হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ পুচকি ব্লগ। এই ব্লগটা আসলে খুব ছোট্ট। তার কারণ হচ্ছে এই ব্লগটা নিয়ে আমি খুব বেশি প্ল্যানিং করিনি। হঠাৎ করে এই ব্লগটা তৈরি। আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিনে রোদ ঝলমলে আকাশ আর সঙ্গে আছে সিম্পল মেনু ভাত, চিকেনের ঝোল আর চাটনি, পাঁপড় আর তার সাথে মা একটু কলমি শাকের চচ্চড়ি করেছিল। আজকে মাদার্স ডে। মাদার্স ডে বলে কিন্তু এই মেনু তা নয়। আজকে আমার মার হঠাৎ করে এই বাড়িতে আসার প্ল্যান ছিল। আর সেই দিনটা কোইন্সিডেন্টালি মাদার্স ডে হয়ে গেছে। মাদার্স ডে হওয়ায় আমারও অনেক সুবিধা হয়েছে, কারণ মা তো এখানে আসেই না। এতদিন পরে এসেছে, সেটা মাদার্স ডে। আমার সোনায় সোহাগা। আমি এখানে বসে বসে পাঁপড় খেয়ে নিচ্ছিলাম, কারণ পাঁপড় ভাজা আমার খুবই খেতে ভালো লাগে। খেতে এখন একটু দেরি আছে, তাই জন্য আমি তার আগে একটু পাঁপড় ভাজা টেস্ট করে নিলাম নিজেই বানিয়ে। আর তারপর সবাইকে খেতে দেব। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, তার কারণ আমার ২ মা একসাথে খেতে বসেছে আর আমি ওদের ভিডিও করে দিচ্ছি, তাও আবার মাদার্স ডেতে। আমি মনে করি মায়েদের জন্য কোনো স্পেশাল দিন হয় না। মারা রোজই আমাদের পাশে থাকে, প্রত্যেকদিন আমাদেরকে সাপোর্ট করে, আমাদের ভালোবাসে। কিন্তু তবুও প্রত্যেকটা জিনিসেরই তো একটা বিশেষ দিন থাকে, যেমন জন্মদিন, অ্যানিভার্সারি, সেরকমই মায়েদের জন্য এই দিনটা তোলা থাক। আজ অবধি কোনো দিনও আমার মা কোনো কিছু নিয়ে সেলিব্রেট করতে চায়নি। না নিজের জন্মদিনটা সেলিব্রেট করতে চায়, না এইসব মাদার্স ডে। ক্যামেরার সামনেই আমার মা আসতে চায় না। যদি আমাকে এই ভিডিও বা ফটো তুলতে হয়, তার আগে অনেক সাধ্য সাধনা করে তবে আনতে হয়। থাক, ওদেরকে ওদের মতো খেতে দিই আর এরপর আমরাও খেয়ে নিই। আমি আগেই মেনুটা বলেছিলাম, আমাদের সিম্পল মেনু আর আজকে চিকেনটা আমিই রান্না করেছি। চিকেন যেহেতু তোমরা সবাই রান্না করতে পারো, তাই জন্য আমি আর আলাদা করে ওটা দেখাইনি। আর খাওয়ার পর আমরা একটু ঘরে বসে রিল্যাক্স করছিলাম। প্রথমে একটু ভ্লগিং দেখছিলাম আর তার সাথে একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছিলাম। মারা প্রথমে আইসক্রিম খায়নি, তার জন্য ওদের আমরা বিকেলে আইসক্রিম দিয়েছিলাম আর আমরা তখন খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, আমরা আইসক্রিম খাওয়ার পর, ভ্লগ দেখার পর, তারপরে আমরা একটা ভালো সিনেমা দেখে ফেললাম। আর্টিকেল 370 সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। আর ২ মা এখন ওই ঘরে শুয়ে ঘুমাচ্ছে। তার সাথে পিসিও আছে ওদের সাথে। ওরা এখন ঘুমাবে বিকেল অবধি আর আমরা ততক্ষণ সিনেমা দেখে ফেলি। এই দেখো, বিকেল হয়ে গেছে আর আরেকজন সেজেগুজে কোথায় চলেছে। শাশুড়ি মা যাচ্ছেন গানের রিহার্সাল করতে। সামনেই একটা প্রোগ্রাম রয়েছে, তাই তার জন্য গানের রিহার্সাল করতেই হবে। তাই আমিও আর দেরি না করে শাশুড়িমার একটা সুন্দর ছবি তুলে দিলাম আর উনিও আমাকে হাসি মুখে ছবিটা তুলতে দিলেন। এই মাও এখন রিহার্সাল করতে বেরিয়ে যাচ্ছে বলে আমার মাও তারপরে আর বিশেষ ছিল না। আর এই দেখো, এই দুটো চিড়ে ভাজার প্যাকেট আমাদের পছন্দের, আমার মা আজকে নিয়ে এসেছে। তপও স্পেশালি এগুলো খুব পছন্দ করে। ও যাই, মাকে আবার আইসক্রিম দিতে হবে। আইসক্রিমটা তখন দুপুরবেলা খাইনি। আর এরপর আমি একটু শাশুড়িমার ঘরে জামা কাপড় রাখতে গেছিলাম। তারপরে দেখলাম কি সুন্দর গাছে গাছে ফুল ফুটেছে আর সারা ঘর বেলফুলের গন্ধে ম ম করছে। আমারও কিন্তু বেলফুলের গাছ আছে, কিন্তু আমার গাছে এত সুন্দর ফুল ফোটেনি। আসলে মায়েদের হাতে একটা জাদু থাকে, তাই না? ওদের হাতের স্পর্শে সবকিছুই ম্যাজিক্যাল হয়ে যায়। মন খারাপের সমস্ত বন্ধুকে, লেখাটা সরঞ্জিৎ চক্রবর্তীর। আসলে ওখান থেকেই একটা লেখা আজকে পাঠ করতে বড় ইচ্ছে করছে। লেখাটা আজকের দিনে বড় প্রাসঙ্গিক। আমি বরাবর ইস্ট বেঙ্গলের সাপোর্টার, চানাচুর মুড়ির সাপোর্টার। ঝিকির ঝিকির করে যখন স্কুল বাস আসতো নিউল্যান্ডে, আমি লাফিয়ে উঠতাম জানালায়। আমি তো ভীষণ জানালার সাপোর্টার। তাই লিরিল বয় বা সাগরিকা চ্যাটার্জি কাউকে সমর্থন করতাম না। শুধু শীতকাল আসতো, চক খড়ির দাগ ধরে এগিয়ে আসতো অ্যানুয়াল স্পোর্টস, বিস্কুট রেস, স্কিপিং রেস। কিন্তু বেটে বলে আমি চিরকাল ম্যাথস রেসের সাপোর্টার। ভিক্টরি স্ট্যান্ডে মিসেস বহুগুণার কাছ থেকে ফুটবল, দোলনার কাছে বর্ণালীর থেকেও। বাড়ি ফিরতে ফিরতে কারেন্ট অফ, 8:45 লোকাল, বাবা ফিরতে ফিরতে ক্যারাম বোর্ড, আলু ভাজার গন্ধ, কাগজি লেবুর গন্ধ, জ্বরের মুখে মা মেখে দিত, থালায় বকুল ফুল ফুটে উঠত যেন। তাই তো মা, আমি চিরকাল তোমার সাপোর্টার। সত্যি, আমরা চিরকাল মায়ের সাপোর্টার থেকে যাই, আর তেমন মারাও চিরকাল আমাদের সাপোর্টার থেকে যায়। দুনিয়ায় আর কেউ কোনো প্রান্তে থাকুক বা না থাকুক, এই একজন মাত্র সারা জীবন আমাদের পাশে থেকে যায়, সব সময় আমাদের সাপোর্ট করে যে কোনো কাজে। থ্যাংক ইউ সো মাচ।